মোবাইলটা সরে যাও না, মোবাইলটা সরে যাও না। শোনো দা, আমার ক্যামেরাটা গার্ড হয়ে যাচ্ছে, তুমি মোবাইলটা আমার দিকে টানো। ভারতীয় সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, জৈন হোক, খ্রিস্ট হোক, তাদের নাম তো আছে। কারোর কাছ থেকে তো আমি অভিযোগ পাই। সেদিন একজন বলেছিল আমার বাড়ির সবার নাম বলছি, একজন আমি বলেছি তাই বললে আপনি করুন, সে সমাধান এত বড় প্রশ্ন থাকতে পারে। এই জন্য দিয়েছি মোবাইলটা বললে আমার দিকে টানো। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশের জন্য আমি বারবার বলবো না, আমার সময় নিয়ে এসব বলা। আগামীকাল এআই দিয়ে অনেক কিছু করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশের বলে বিজেপি অফিসের সামনে দাদা ভবানীপুরে ঘরে ঘরে দেখা যাচ্ছে যে রাস্তায় রাস্তায় মানুষ বেরিয়ে আসছে, তারা কি ভয় কাটছে? ভোটে হারবে, ভোটারদের জিজ্ঞেস করুন বলেছে। ভয় কাটছে? আমি তো অত্যন্ত আশান্বিত, কি রে বাবা, যেভাবে মানুষ বেরিয়ে এসছে, ভয় কেটে গেছে, ভয় কেটে গেছে। মানুষ মোদিজিকে সমর্থন করছেন আর স্থানীয়ভাবে আমার উপরে আস্থা রাখছেন। শুভেন্দু অধিকারী আছে, ভয় দেখালে যে ভয় দেখাবে তার আঙুলটা বাঁকিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সংকল্প যা থাকছে কালকে পাবেন, এভাবে আগের দিন বলেনি। ডক্টর অশোক লাহিড়ী নেতৃত্বে কমিটি হয়েছিল, জনগণের সাজেশন নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থার উপরে দাঁড়িয়ে যা মানুষ চায় কালকে অমিত শাহ সেটাই করবে। তাতে কি আছে দেখার জন্য অপেক্ষা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনুপ্রবেশের সমস্ত দায় কেন্দ্র সরকার এবং মিলিটারির ওপর, বিএসএফ এর ওপর। 600 কিলোমিটার জমিদার নিয়ে উনি যে অপরাধ করেছেন ভারত মাতার সঙ্গে, ক্ষমার অযোগ্য। ভগবান ক্ষমা করবে না। আমরা ভারত মাতা বলি, ভারত মাতাকে অসুরক্ষিত করার কাজ এই মুখ্যমন্ত্রী করেছেন। 555 কিলোমিটার যেখানে জমি দিতে পারতেন, বেড়া দিতে পারেনি ভারত সরকার। নন্দীগ্রামে আপনার প্রতিদ্বন্দ্বী পবিত্র করের আগেনস্টে এফআইআর হয়েছে। গুন্ডামি করলে এফআইআর হবে। আমি যদি গুন্ডামি করি, বুথ সভাপতি বুদ্ধদেব পুরীকে কতগুলো জিহাদি মুসলিমকে নিয়ে ভেতুরিয়া, তৃণমূলের মুসলিম, সব মুসলিম খারাপ নাই, তৃণমূলের কতগুলো ভেতুরিয়ার মুসলমানকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে মেরেছে। ভিডিওতে দেখা গেছে, ভিডিও ফুটেজে ওনার প্রেজেন্স রয়েছে। আইন কি ওনাদের জন্য আলাদা নাকি? এতদিন তৃণমূলের নামে এফআইআর হতো না, এখন ইলেকশন কমিশন আছে বলে এফআইআর করতে বাধ্য হচ্ছে। রত্না চ্যাটার্জির নামে হচ্ছে, শান্তি কুন্ডুর নামে হচ্ছে, আর ওখানকার কে নাম ওর নাম আমি বলে পাবলিসিটি দেবো না। চেনেই না কেউ, আদালত পঞ্চায়েতের বাইরে ওকে কেউ চেনেই না, ওর নাম বলতে হবে। সব মিলিয়ে 14,000-এর নাম বাদ করেছে। নন্দীগ্রামে সব মিলিয়ে 14,000 ভোটারের। যারা মৃত তাদের নাম বাদ গেছে, যারা অবৈধ তাদের নাম বাদ গেছে। যার নাম দিল্লিতে আছে, হাওড়াতে আছে, তার নাম নন্দীগ্রামে থাকবে না। একজন ভোটারের নাম তো এক জায়গায় থাকে। এসআইআর ইজ নট নিউ, এটা নবম। এই এসআইআর হয়েছিল 2002-এ, 3-এ ভোটার লিস্ট বেরিয়েছিল, 4-এ মমতা ব্যানার্জি এখান থেকে 98,000 ভোটে জিতেছিলেন লোকসভাতে। তখন মিষ্টি ছিল, এখন তিতো হয়ে গেছে। আরজিকর মামলায় আজকের আদালত বলেছে যে সিবিআই নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারবে এবং আপনাকে বলি থেকে আর আমরা সরকার করছি, নতুন সরকার অভয়ার পরিবারকে পাইয়ে দেওয়ার কাজ করবে এবং বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ সহ মমতা ব্যানার্জিরা যে কনস্পিরেসির সঙ্গে যুক্ত ছিলেন, নির্মল ঘোষেরা, আমরা সামনে আনব। অপেক্ষা করে থাকুন। সরকার হলে আমাদের কোনো কোর্টেও যেতে হবে না, কোনো এজেন্সির কাছে যেতে হবে না। পশ্চিমবঙ্গে প্রচুর দক্ষ পুলিশ অফিসার রয়েছে, অনেক অবসরপ্রাপ্ত বিচারপতি রয়েছে। দক্ষ পুলিশ অফিসারদের দিয়ে সিট, সিআইডি বানিয়ে আমরাই প্রশাসনিকভাবে অনেক কিছু করতে পারবো। সেই আশা নিয়েই কিন্তু সন্দেশখালীর প্রতিবাদী রেখা হিঙ্গলগঞ্জে দাঁড়িয়েছে, কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল বিজেপির সঙ্গে, এবং সেই আশা নিয়েই অভয়ার মা পানিহাটিতে পদ্মফুলের প্রার্থী। ওরা যাদের যে দলকে বিশ্বাস করেছে, আপনারাও সেই দলকে বিশ্বাস করতে পারেন। সিউড়িতে আজকে প্রধানমন্ত্রী সভায় আসার সময় বিজেপি প্রার্থীদের ওপর হামলা হয়েছে, অ্যাটাক হয়েছে। কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে সোৎসাল এলাকায়। আমি এক্ষুনি ধ্রুব সাহা, জগন্নাথ চ্যাটার্জি, অন্য নেতাদের, দুধকুমার মন্ডলদের সঙ্গে কথা বলছি, ব্যবস্থা নেই। থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।